আসসালামু আলাইকুম। জব প্রিপারেশন উইথ জান্নাত থেকে আমি জান্নাত আপনাদের সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি টার্গেট নিয়েছি বাংলাদেশের প্রকৃতি এবং অর্থনৈতিক ভূগোল। এখানে মোট 46টা প্রশ্ন আছে, এখান থেকে 20টি প্রশ্ন শেষ করব। বলে রাখি আমি 8টা প্রশ্ন আগে থেকেই শিখে ফেলেছিলাম, ভেবেছিলাম 8টা এবং 20টা মোট 28টা প্রশ্ন শিখব। তো দেখা যাক আমি আজকে সারাদিনে কয়টা প্রশ্ন শিখতে পেরেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি পড়াশোনা শুরু করার আগেই কিন্তু আমার বাচ্চা চলে এসেছে। এটা ছিল আমার মেয়ে। আমি বই নিয়ে বসলেই ছেলে মেয়ে যেই যখন দেখে যে আমার হাতে বই বা খাতা, ওরা আমার আগে চলে আসে পড়াশোনা করার জন্য। আসলে ছোট বাবু যে কোনো জিনিসই ধরতে চায়, তো আমারও হয়েছে এই অবস্থা। ওদের কাছ থেকে বই টেনে নিতে গেলে দেখা যায় ছিঁড়েও গিয়েছে কিছু কিছু জায়গায়। যাই হোক, তো বুঝতেই পারছেন আপনারা যে আমার দুই টুইন বেবি নিয়ে, মানে দুই বাবু নিয়ে আমি একটু ঝামেলাতেই আছি। পড়াশোনার সময় সুযোগ আমি খুবই কম পাচ্ছি, তার মধ্যেও চেষ্টা করছি একটু পড়াশোনা করার। আমি ভেবেছিলাম যে আর মাত্র যেহেতু 40 দিন সময় আছে, তো এই 40 দিনে আমি যতটা সম্ভব শেষ করার চেষ্টা করব এবং একটু বেশি সময় দিব। কিন্তু বিশ্বাস করেন আমি কোনোভাবেই পেরে উঠছি না। দুই বাবু তো দেখা যায় একজন ঘুমাচ্ছে, আরেকজন কান্না করছে ঘুমানোর জন্য, একজন খাচ্ছে, তারপর আরেকজনকে খাওয়াতে হচ্ছে। এভাবে আসলে আমার সারাটা দিন চলে যাচ্ছে। কিভাবে যে আমার দিন যায় আমি আসলে টেরই পাই না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আবার চেষ্টা করি একটু পড়তে বসার, তো কিন্তু হয়ে উঠছে না আসলে। এই যে দেখতে পাচ্ছেন আমার দুই বাবু এখানে ঘুমাচ্ছে। ঘুমানোর পর আমি একটু পড়তে বসেছিলাম। ওরা যতক্ষণ ঘুমিয়েছে তার মধ্যে আমি মাত্র 2টা প্রশ্ন শিখতে পেরেছি। আসলে ওরা খুবই কম সময় ঘুমিয়েছে, এই জন্য আমি মাত্র 2টা প্রশ্ন শিখতে পেরেছি। আর এই যে আমি এখন দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি প্রশ্ন আজকে সারাদিনে শিখতে পেরেছি, কয়টা শিখতে পেরেছি। আমি সকালে টার্গেট নিয়েছিলাম 20টা প্রশ্ন শেষ করব, কিন্তু আসলে শেষ করতে পারিনি। আগেই বলে দিচ্ছি, 41 থেকে 46 পর্যন্ত প্রশ্ন আমার আগে শেখা, 1-2ও আগে শেখা। 3 নম্বর প্রশ্নটা আমি শিখিনি, তার কারণ হচ্ছে এটা আমি বাদ দিয়েছি যেহেতু এই প্রশ্নটা 17তম নিবন্ধনে এসেছে, তাই আশা করছি 18তম নিবন্ধনে এটা আসবে না। সাধারণত পরপর 2 বছর একই প্রশ্ন রিপিট করবে এরকম সম্ভাবনা খুবই কম। তারপর যদি কারো মনে হয় যে না করতে পারে তাহলে অবশ্যই পড়ে নিতে পারেন। তারপর আমি আজকে যেগুলো শিখেছি সেটা বলছি। 4 এবং 5 আজকে শিখেছি, মাঝখানে 9 পর্যন্ত আবার গ্যাপ পড়ে গিয়েছে, শিখতে পারিনি। তারপরে 10 থেকে 13 পর্যন্ত, আর এখানে 19 থেকে 23 পর্যন্ত। এখানে সর্বমোট আমি হিসাব করে দেখলাম আমার প্রশ্ন হয়েছে মাত্র 10টা। অর্থাৎ আমি 20টা প্রশ্নের টার্গেট নিয়েছিলাম, শিখতে পেরেছি মাত্র 10টা প্রশ্ন। তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু বেশি পড়ার চেষ্টা করেছি, যেগুলো বিগত সালে এসেছে। আর টোটাল আমার প্রশ্ন শেখা হলো তাহলে 18টা। কোথায় 28 আর কোথায় 18, একবার ভেবে দেখেন। আমি আসলে কোনোভাবে পেরে উঠছি না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন কম পড়ে হলেও না একটু যেন নিবন্ধন পরীক্ষাটা পাশ করতে পারি। এটা আসলে আমার একটা স্বপ্ন বলতে পারেন, যে আমি একটা কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো। আমার সাথে সাথে আমার ফ্যামিলির সবাই চায় যেন আমি নিজের পায়ে দাঁড়াই, নিজে যেন একটা কিছু করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা রইল।